আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে একটা ফুলের গুচ্ছ আমরা আঁকতে পারি। খুব সহজ কিছু ফুল দিয়ে আজকে আমরা একটা ফুলের গুচ্ছ আঁকবো। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমি আগে কোন জায়গায় কোন ফুলটা দিব সেটা একটু আগে এঁকে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ধরো এই যে এই জায়গায় একটা ফুল দিব, এই জায়গায় একটা ফুল দিব, তারপর নিচের দিকে এখানে এই আর একটা ফুল দিব। ঠিক আছে, এটা আরেকটু নিচে নামানো যায়, অথবা এটাকে আরেকটু উপরের দিকে আমি তুলে দিচ্ছি, যে এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই। ঠিক আছে, এখন ফুলের পাপড়িগুলো আমি কতটুকু পরিমাণে আঁকবো সেটার জন্য আমি একটা ওভাল দিয়ে রাখছি, যাতে আঁকার সময় আমরা কি মানে প্রবলেম তৈরি না হয়। যে দেখো আমি একটা হাফ ওভাল দিচ্ছি। হ্যাঁ, ফুলটা একটু পার্সপেক্টিভ অ্যাঙ্গেল থেকে আঁকবো। আচ্ছা, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা পার্সপেক্টিভের কাজগুলো একটু করে করব। খুব বেশি কঠিন কিছু না, একদম ইজিভাবে আমরা একটু পার্সপেক্টিভ ড্রয়িংটা শিখব। ঠিক আছে, এক পাশ থেকে ফুলটা দেখা যাচ্ছে ওই হিসাবে। আচ্ছা, তারপরে এই যেভাবে ঠিক আছে, এভাবে আমি দেখো একদম হালকাভাবে কি করলাম, আমি জায়গাটা নিয়ে নিলাম কোথায় কি আঁকবো। ওকে, এখন দেখো আমি দেখো এভাবে কিছু দাগ দিলাম। দেখো তাহলে আমরা দেখো কত সহজভাবে ফুলটা এঁকে নিতে পারলাম। হ্যাঁ, তারপরে আমি এই যে ওভালটা কী করছি, ইরেজ করে দিচ্ছি। সেমভাবে আমরা এই জায়গাতেও আর একটু বড় করে দিই। এই জায়গাগুলো আমরা কালার দিয়ে করব। এটা বেসিক্যালি আমরা কালারেরই কাজ, মানে অত বেশি কোনো ডিটেলিংয়ের কোনো ব্যাপার নাই, যেহেতু আমি ভিডিওগুলো শেয়ার করছি একদম বেসিক লেভেলের, সো অনেক বেশি কঠিন কিছু আমি করছি না। ঠিক আছে, এভাবে আমি ফুলটা এঁকে নিলাম। এখন আমি ওভালগুলোকে ইরেজ করে দিই, আর ফুলটা একদম চেষ্টা করবে একদম হালকাভাবে আঁকতে, কারণ ডার্ক করে ফেললে যখন কালার করবে তখন পেন্সিলের দাগগুলো দেখা যাবে। হ্যাঁ, ভালো দেখাবে না, সো পেন্সিলের কাজটা একদম হালকা করে করবে। ঠিক আছে, এখন আমি এই জায়গাটা একটু এই যে তোমার একটা কালার প্যান নিয়েছি, মার্কার ওয়াটার কালার প্যান নিয়েছি, এই জায়গাটা একদম কি করব, একদম ডার্ক করে দেবো। এটা তুমি পেন্সিল দিয়েও করতে পারো বা কালার পেন্সিল দিয়েও করতে পারো। আমি একদম আস্তে আস্তে করছি। ঠিক আছে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি জায়গাটা আগে ফিল আপ করলাম। এখন আমি নেব একটু ইয়েলো কালারটা। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে লেমন ইয়েলো। আচ্ছা, লেমন ইয়েলোটা দিয়ে আমি একটু
এই যে পাপড়িগুলো একটু ফিল আপ করে নিই। ওকে, এখন আমি নিব একটু অরেঞ্জ কালারটা। এটা অরেঞ্জের একটা শেড। আচ্ছা, আমি এখন কি করব, এই যে এই জায়গাটাতে আমি অরেঞ্জের শেডটা দিয়ে যে কোনো একটা শেডই ইউজ করতে পারো। আমি যে ফুলগুলো আসলে দেখাচ্ছি তোমরা চেষ্টা করবা যে এগুলো অন্য কোনো কালারের মধ্যেও ট্রাই করবা যে কেমন দেখতে লাগে। হ্যাঁ, তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন বের হবে। ঠিক আছে, এভাবে দিলাম। এখন আবার এই লেমন ইয়েলোটা দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এখন আমরা একটু এই যে দেখো লাইট গ্রিন কালারটা নিলাম। লাইট গ্রিন কালারটা নিয়ে ঠিক আছে, একটা ভেতর দিক থেকে আর একটা দেখা যাচ্ছে, ওভাবে করে আমি পাতাগুলোকে দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে আমি একটু গ্রিন কালারটা নিলাম। এতক্ষণ কাজ করছি কি লাইট গ্রিন দিয়ে। এখানে আমি এইটার মধ্যে একটু গ্রিনের বিভিন্ন শেড ইউজ করব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি এটা হচ্ছে কি রোজ পিঙ্ক, তাই তো? তাহলে আমি এই যে রোজ পিঙ্ক দিয়ে আরেক রকম একটা ফুল দিচ্ছি। হ্যাঁ,
এভাবে একটু উপর নিচে করে কিছু এরকম কিছু ফুলের শেড তৈরি করছি। দেখো এই কাজটা কিন্তু অনেক সোজা, আমি আস্তে আস্তেই করছি। এবার আমি একটু পার্পল কালারটা নিলাম, ভায়োলেট। এখানে কিছু ছোট 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 আমরা কিছু ফুল তৈরি করতে পারি। জাস্ট এই ধরনের ফুলগুলো তো আসলে ড্রয়িং করার কিছু নাই, এগুলো আমরা ওকে এভাবে কিছু আমি ফুল দিয়ে দিলাম। এখন আমি এবার গ্রিনের কিছু শেড নিচ্ছি। গ্রিনের শেড নিয়ে এই যে দেখো আচ্ছা, এখন হচ্ছে এই যে পেস্টেলটাকে এভাবে ধরে, মানে চিকন লাইনের জন্য কীভাবে এভাবে ধরে জাস্ট আমি কিছু লাইন তৈরি করছি। এই যে ভেতরে ভেতরে কিছু ডার্ক লাইন তৈরি করতেছি। এই জায়গাটা একটু বেশি ডার্ক করব ফুলের ছায়া বোঝানোর জন্য এবং একটা কালার টেক্সচার তৈরি করার জন্য। এক একটা পাতা আমরা এক একভাবে দিচ্ছি। এখানে এখন জাস্ট জায়গাগুলোকে এরকম আঁকাবাঁকা কিছু লাইন দিয়ে আমি
এখানে তুমি গ্রিনের যত বেশি শেড ইউজ করবা দেখতে তত কি ভালো দেখাবে। তাহলে আমরা এই যে গ্রিনের যতগুলো শেড ইউজ করা সম্ভব তাহলে যতটা সম্ভব আমরা জায়গাটাকে ফিল আপ করলাম। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এই জায়গায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই ভিডিওটা দেখে যদি শিখতে পারো বা করতে পারো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, আর এটা অন্য কোনোভাবে তোমাদের ইচ্ছা মতো, যেমন এখানে কিন্তু কোনো আমি বলবো না যে এটা এই ফুলটার এই নাম, এই ফুলটার এই নাম, এটা জাস্ট খুব সহজভাবে যাতে কোনো রকম ড্রয়িং ছাড়া, আমি কিন্তু এখানে তেমন কোনো ড্রয়িং করি নাই, জাস্ট কালার দিয়ে আমি এই যে পাতা এবং ফুলগুলো করেছি, তাই না? তাহলে তোমরাও এভাবে চেষ্টা করবে বিভিন্ন রকম কালার কম্বিনেশন তৈরি করার জন্য। ঠিক আছে, ওকে, ভালো থেকো।